যুদ্ধের প্রভাব, সেই সঙ্গে বাড়ছে কালোবাজারি। জীবন জীবিকার টান, দুশ্চিন্তায় কয়েক হাজার অটো চালকের পরিবার। সুন্দরবনের একাধিক রুটে প্রায় 3,000 অটো রয়েছে, যার নির্ভর বাণিজ্যিক গ্যাসের উপর। কেজি প্রতি আগে দাম ছিল 72 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 130 টাকা, কিন্তু যাত্রী ভাড়া একই রয়ে গেছে। অটো চালকরা বলছেন, গত 48 ঘন্টায় 2000 থেকে 2500 অটো রিক্সা রাস্তায় নামেনি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক রুটে প্রায় 3000 অটো রয়েছে, যার নির্ভর বাণিজ্যিক গ্যাসের উপর। কেজি প্রতি আগের দাম ছিল 72 টাকা, এখন বেড়ে দাঁড়িয়েছে 130 টাকা। প্যাসেঞ্জারের ভাড়া একই রয়ে গেছে, সেই সঙ্গে যোগান কমেছে, যার ফলে আগামী পরিবহন ব্যবস্থার ওপর প্রত্যক্ষভাবে ক্ষোভ করেছে অটো চালকরা। বলছেন, গত 48 ঘন্টায় 2000 থেকে 2500 অটো রিক্সা রাস্তায় নামেনি, কারণ বাণিজ্যিক গ্যাসের সাপ্লাই একেবারে ভেঙে পড়েছে। এই সুযোগে দালালরা বাড়িতে গ্যাস মজুত করে সেগুলো 3 গুণ দামে বিক্রি করে কালোবাজারি করছে, এমনটাই বলছেন অটো চালকরা। আগামী 48 ঘন্টার মধ্যে গ্যাসের যোগান যদি আগের মতো না থাকে, রাস্তা থেকে এলপিজি অটো পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে প্যাসেঞ্জাররা আগের নির্ধারিত ভাড়াই অটো চালকদের দিচ্ছেন। অতিরিক্ত ভাড়ার কথা বললে যাত্রী ও অটো চালকদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। বাণিজ্যিক গ্যাস যোগান না থাকলে আগামী দিনে অটো বন্ধ রেখে বাড়িতে বসে থাকতে হবে, সেই সঙ্গে জীবন জীবিকার টান পড়তে পারে। এর সঙ্গে যুক্ত থাকা 10,000 মানুষের গ্যাস অফিসের কর্মচারী বিনয় সরকার বলেন, কারখানাতে গ্যাস লোডই হচ্ছে না, যোগান কমেছে, গ্যাস আর আসছে না, সমস্যা বেড়েছে। কবে স্বাভাবিক হবে তা এখনো কেউ বলতে পারছে না। ভিডিও রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। না না, কালকে আমার গ্যাস ফুরিয়ে গেছে, তাহলে সারাদিন রান্না হয়নি, আর গ্যাস বুক করা হয়েছে, বলছে 10 দিন পরে দেবে। তাহলে আমাদের তো কাঠের কোনো ব্যবস্থা নেই, আমরা কি করে রান্না বান্না করবো? আর ধরো ওরা ওই সারাদিন বাবা ছেলে দোকানে কাজ করে, সারাদিন পরে এসে খাওয়া দাওয়া করবে, এবার বলছে 10 দিন হবে তারপরে গ্যাস দেবে। কি করে চালাবো আমরা? কাঠের কোনো ব্যবস্থা নেই এখানে, খুব সমস্যা। না 60 টাকা তো বেড়েছে, আর কোন দেশে যুদ্ধ হচ্ছে, এবার বলছে গ্যাসের দাম বেড়ে গেছে, লেট হবে দিতে। তাহলে আমরা এখানে কি করে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো? আপনার শহরে তো কাঠের উনুন নেই? না না, আমাদের শহরে কোনো কাঠের উনুন নেই, এখন গ্যাসে একমাত্র রান্না বাস। একমাত্র গ্যাসেই ভরসা আমাদের, তাহলে তো খুব সমস্যার সম্মুখীন হতে খুব সমস্যা। হয়। আপনার নাম? আমার নাম অর্চনা রায়। না, গ্যাস তো কারখানাতে লোডই হচ্ছে না ঠিক মতন। এ শিফটে চলে বি শিফট বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস না আসলে গ্যাস কোথা থেকে লোড হবে? গ্যাস তো ঠিক মতন পাচ্ছে না লোকে, মানে আমাদের যে কারখানায় যে লোড হয় সেই লোড তো হচ্ছে না ঠিকঠাক মতন। গ্যাস সংকট। হ্যাঁ, সাধারণ মানুষের মোটামুটি কতদিন লাগছে গ্যাস? এইবার যতক্ষণ না ওইখান থেকে গ্যাস আসবে তত গ্যাস তো আর ইন্ডিয়াতে তৈরি হয় না, গ্যাস তো বাইরের থেকে আসে। এবার যেখান থেকে আসবে সেখান থেকে যুদ্ধ বেঁধে আছে, এবার যত সময় না আসবে তত সময় গ্যাস দিতে পারছে না। আর যদি ইন্ডিয়ায় তৈরি হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। মোটামুটি এইটা বলা যাবে না, যবে আসবে তবে পাওয়া যাবে। এবারে একদিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, এটাই হচ্ছে সমস্যা। আপনার নাম? বিনয় সরকার। এন্টারটেনমেন্ট টাইমস, দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়।